হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রাত্রেবেলা বাজার থেকে বড় একটা মাছ নিয়ে চলে আসছে। এসেই বলছে তুলি মাছটা আমাকে ভুনা করে দিবে আজ। তো আমি ঝটপট কেটে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে চলে আসলাম। বাকি মাছগুলো ফ্রিজে রেখে কয়েক পিস আমি ভেজে নেব। ভেজে মাছটাকে ভুনা করব, তাহলে একটু স্বাদ বেশিই পাওয়া যায়। যাই হোক, আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা একটু উল্টিয়ে দিলাম, তার পাশের চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। আর এর ভিতর আমি বেগুন কেটে নিচ্ছি। ভাবলাম খালি মাছ ভুনা হয়, একটু বেগুনও ভেজে নিই। তো মাছ ভাজি অলরেডি শেষ। মাছগুলো এখন তুলে নেব। আর কেটে রাখা বেগুনগুলো হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে এটাও আমি ভাজতে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দেবো আমি, তাহলে বেগুনটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। এখানে দারুচিনি, একটা এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গরম তেলে ছাড়লে একটা স্মেল আসে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এখানে আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে অলরেডি হলুদ লবণ যা যা লাগে সবই দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে কিউব কিউব করে টমেটোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। আস্তে করে নাড়াতে হবে। তারপর আমি পানিটা দিয়ে দেব। বেশি পানিও দিব না, অল্প পানি দেব, কারণ মাছটা যেহেতু ভাজা, মশলাটাও আমি আগে কষিয়ে নিয়েছি, তাই অল্প পানি দিয়ে এটাকে ঢেকে দেব। ফাইনালি আমি ঢেকে দিলাম। দিয়ে বেগুন ভাজিটা উল্টিয়ে দেব। বেগুন ভাজি উল্টে দিয়ে তারপর আমি এখন দেখব আমার হাজব্যান্ড আর আমার বেবি কি করছে। যে দেখি বাবা মেয়েকে পড়াচ্ছিল। মেয়ে পড়াশোনার বেলা তো অষ্টরম্বা, খেলা করছে সে, আর বাবা কম্বলের ভিতর শুয়ে শুয়ে মজা নিচ্ছে। আমাকে যেই দেখছে সেই পড়ো মা পড়ো আসো। আর সুন্দর করে আমার মেয়ে বইয়ের উপর উঠে দাঁড়াচ্ছে, পড়াশোনা করছে না। তো বাবা মেয়ে যা করে করুক, আমি যাই। ফাইনালি আমার মাছ ভুনাটা শেষ। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে। আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মাছ ভুনা তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। ওদিকে বেগুন ভাজিও হয়ে গেছে। প্লেটে আমি ভাত বেড়ে নেব। আমি রোজার আব্বুকে ডাকছি, এসো এই টেবিলে এখানে খাওয়া দাওয়া করি। সে বলছে না, আমি টেবিলে যেতে পারবো না, আমি কম্বলের ভিতরে শুয়ে আছি, তুমি আমাকে এখানেই খাবার টেনে দাও। কি আর করার। তো তার শীত লাগছে, এনেই দেওয়া লাগবে। আমি দিয়ে বলছি কেমন লাগছে বলো। বলছে তোমার তোমার রান্না বলে কথা, স্বাদ না হয়ে পারে।